হ্যালো বিয়াস ননবদি সংসদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ভোলা মাছ। এই ভোলা মাছের ভাপা আপনাদের দেখাবো আজকে। দেখতে পেয়েছেন এখানে 10-15টা আমি ভোলা মাছ নিয়েছি, আর পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো হলুদ। এই কিছু অল্প উপকরণ দিয়ে এই ভোলা মাছের ভাপাটা আপনাদের আমি আজকে দেখাবো। প্রথমত আমি এখানে 7-8টা পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দেব, 1 চামচের মতো হলুদ দেব, লবণ দিয়ে দেব 1 চামচ, ধনিয়ার গুঁড়া চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিব সরিষার তেল। এটাকে আমি ভালো মতো মেখে নেব। মেখে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর এক এক করে কচু পাতা দিয়ে দিব। খুবই মজাদার একটি রেসিপি, অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু ভোলা মাছের রেসিপিটা তৈরি করা যায়। আমি সবটুকু এখানে ঢেলে দিলাম, সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এক এক করে পাতাগুলো দিয়ে দিব। সামান্য একটু আমি জল দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, চুলাটা আমার মিডিয়ামে আঁচে দেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। 15 মিনিট পর একটি ভাপাটা একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি, নিচে লেগে যেতে পারে। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেখে নেবেন, আর একটু লবণ লাগবে এখানে। ভালোভাবে একটু নেড়ে দিবেন, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার ভোলা মাছের ভাপাটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে দিলাম। এইভাবে আপনারা পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা দিয়ে ভোলা মাছের ভাপা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আবারও একটু আমি নেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার কচু পাতা দিয়ে ভোলা মাছের ভাপা। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাত দিয়ে খাবো। এখন নামিয়ে নিব। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আমার কচু পাতা দিয়ে ভোলা মাছের ভাপা।